আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সেখানকার নির্বাচন নিয়ে ভারত ও পশ্চিমের দেশগুলোর অবস্থানের মধ্যে, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনের, ইংল্যান্ডের এদের ভারত এবং এই দেশগুলোর মধ্যে একটা ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, মতভেদ। এই প্রেক্ষাপটে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের দিল্লি সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি ছিল সারা কুকের দিল্লি সফরের মূল উদ্দেশ্য? সারা কুক নিজে তার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সারা কুকের দিল্লি সফরের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারতের কি মনোভাব বোঝা তো বুঝতে এমন কিছু তো অসুবিধা হয় না কূটনীতিকদের। তাহলে তিনি এসছিলেন অ্যাকচুয়ালি ভারতের মনোভাবটা একটু সরকারিভাবে বুঝে নেয়া এবং তারপরে সেই অনুযায়ী কিছু কাজকর্ম করা, নিজের দেশের তাদের যে কিছু প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংটা ভারতকে জানানো। ভারতের দাবি ছিল কি? বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের দাবি একদম শুরু থেকেই যে সে দেশে অবিলম্বে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন নিয়ে আসতে হবে, কারণ মোহাম্মদ ইউনূসের যে সরকার সেখানে বসে আছেন, সে সরকার একটি অবৈধ এবং অনির্বাচিত সরকার। তার সাথে ভারত কোনো রকম ভাবে কোনো বোঝাপড়ায় আসতে পারে না। তাই ভারতের দাবি ছিল অবিলম্বে ইউনূস সরকারের পতন বা বিদায় এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সেখানে করার, যেখানে সমস্ত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে আর সেই নির্বাচন হবে স্বচ্ছ এবং মুক্ত, লেভেল প্লেইং ফিল্ড থাকবে সব দলের জন্য। তা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে গেছে, তাদের এই নির্বাচনে তাদের প্রবেশ নেই। স্বভাবতই ভারত ক্ষুব্ধ। তবু তারই মধ্যে বিএনপির প্রতি সমর্থনের হাত বাড়িয়ে নির্বাচনের সরাসরি বিরোধিতার রাস্তা থেকে সরে এসেছিল ভারত। কারণ একটা গণতান্ত্রিক দেশে যে সরকার আসবে সেই সরকারের সাথে কাজ করবে ভারত, এটা ভারত একাধিকবার বলেছে। কিন্তু সে পথেও কাঁটা। আমেরিকা সমেত পশ্চিমের দেশগুলো হঠাৎই জামাত প্রেমী হয়ে উঠেছে। এটা তাদের অনেক পুরনো অভ্যাস। তারাই ওই যে গুড টেররিস্ট, ব্যাড টেররিস্ট, এই যে সব বলা, এটা ওই আমেরিকা এবং ব্রিটেন, ওই পশ্চিমের দেশগুলো করে। জামাতের পুরনো সব রেকর্ড ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল সেসব ভুলে গিয়ে, অবশ্যই এটাও ঠিক কথা, মুক্তিযুদ্ধের বলে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, আমেরিকা তো তার বিরুদ্ধে ছিল, ও ইংল্যান্ডও তার বিরুদ্ধে ছিল। সুতরাং আর সেই মুক্তিযুদ্ধের বিরোধী বাংলাদেশের কোন শক্তি ছিল? জামাত। তো জামাতের যুদ্ধ অপরাধে জামাতের অনেক বিচারও করেছে পরবর্তী সরকার, শেখ হাসিনার সরকার। জামাতের সেই সব পুরনো রেকর্ড ভুলে তারা জামাতকে উদারপন্থী ভাবছে এখন। ওই যে 30 লক্ষ যে বাংলাদেশের মানুষের নিহত হওয়া, 2 লক্ষ নারীর সম্ভ্রম চলে যাওয়া, এই সবগুলোর পেছনে জামাতেরও একটা বড় ভূমিকা ছিল। তো জামাতের সেই ভূমিকার কথা ভুলে এই পশ্চিমের দেশগুলো তারা জামাতকে উদারপন্থী ভাবছে এখন। এবং ইউনূসের সঙ্গে ষড়যন্ত্র পার্ট 1টা ছিল শেখ হাসিনাকে গদি থেকে নামানো, পার্ট 2 হচ্ছে
বিএনপিকে হারিয়ে জামাতকে ক্ষমতায় বসানো, এবং সেই অনুযায়ী তারা চলেছে এখন সেই পুরনো -2 ফর্মুলা। ভারতের ঘোর বিরোধী। ভারত যে পশ্চিমী বিশ্বের জামাতকে ক্ষমতায় বসানোর এই যে প্ল্যান, এই প্ল্যানের চূড়ান্ত বিরোধ করতে ভারত যে প্রস্তুত, সেটা বাংলাদেশ থেকে দূতাবাস কর্মীদের পরিজনদের সরিয়ে এনে 72 ঘন্টার বদলে 12 ঘন্টার মধ্যে বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফিরিয়ে এনে ভারত বুঝিয়ে দিয়েছে আগামী দিনে কি করতে চায়। আর ভারত যদি বিরুদ্ধে যায় তাহলে জামাতকে নিয়ে কারোরই, এমনকি পশ্চিমাদের এই প্ল্যান কার্যকর হতে পারবে না, কার্যকর হতে সমস্যা। তাই ভারতকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হাই কমিশনার সারা কুক অমনি টুক করে চলে এলেন দিল্লি, কোনো কথা ভারতের কিংবা কারোর সাথে না বলে। যেন ভারত সেই 47 সালের আগের ভারত, ব্রিটেন বললেই বৈঠকে বসবে এবং ব্রিটেনের যা মত কিংবা আমেরিকার যা মত সেগুলো মেনে নেবে সুর করে। সে ভারত আর নেই। পশ্চিমা দেশগুলো এতদিন নির্বাচন নিয়ে নানান টিকরামবাজি করছিল, সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলছিল, কিন্তু মনে মনে ছিল অন্য বাসনা। একই খেলা খেলছিলেন আমেরিকায় ট্রাম্প সাহেব, মুখে এক মনে আর এক। পাল্টি খেতে সময় লাগে না যার কোনো কিছুতেই। নিজের স্বার্থ পূরণ করতে এরা ব্যাঙের গালে চুমু খাবে, ব্যাংকে বলবে ভালো থাকো, আবার সাপের গালেও চুমু খাবে, বলবে তুমি ব্যাংকে খেয়ে নাও। এটাই পশ্চিমের বিশ্বের নিয়ম, বিশেষ করে আমেরিকা আর ব্রিটেনের তো বটেই। কিন্তু ভারত শান্তির পক্ষে থাকলেও জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার খাতিরে নির্দিষ্ট কিছু বিষয়ে কঠোর অবস্থান নিতে পিছপা হয় না ভারত। অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশেও বড় কোনো পদক্ষেপ নিতে ভারত তৈরি। তাই সারা কুককে একেবারে কোল্ড শোল্ডারিং করে দিয়েছে ভারত। ভারত সরকারের মন্ত্রী ছেড়ে দিন, পররাষ্ট্র দপ্তরের একটা ছোট অফিসারের সঙ্গেও কথা বলার সুযোগ পাননি কুক। এমনকি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, যারা সরকারি নন, পুরোপুরি কেন, আদৌ সরকারি নন, সেই থিঙ্ক ট্যাঙ্কদের কেউ দেখা করেননি কুকের সঙ্গে। তার বিস্তর চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত 3 দিন ভারতের রাজধানীতে হত্যে দিয়ে পড়ে থেকে একটা নামকা ওয়াস্তে এলেবেলে লোকজন কয়েকজনকে নিয়ে, জনাতিনেককে নিয়ে একটা চায়ের টেবিলের বৈঠক করে তাকে ফিরে যেতে হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন নর্থ ইস্ট নিউজ, এরা দাবি করছে যে ভারত সরকার সারা কুকের এই সফরকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। এটা তো 100% ঠিক। ভারতের নীতি নির্ধারকদের পক্ষ থেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সব জায়গায় মোড়লি করতে এসো না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনের বিষয়ে ভারতের কি করার আছে, কি করবে ভারত, সেটা তার নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ঠিক করবে। ভারত নিজের কৌশলেই অটল থাকবে এবং সেখানে বাইরের কোনো মধ্যস্থতা বা প্রভাব ভারত পছন্দ করবে না, তা সে যত বড় শক্তি হোক না কেন। ফলে দিল্লির ব্রিটিশ হাই কমিশন অফিসে ওই যে বললাম 2-3 জন এলেবেলে লোকজনের সঙ্গে চায়ের আসর বসিয়ে কুক ব্যাক টু ঢাকা। কিন্তু এই খবরের বাইরেও আরেকটি খবর বাইরে এসেছে, সেটা অবশ্য বিশেষ প্রচার পায়নি। ভারত সরকারের সেই খবরটা কি, ভারত সরকারের কাছে কোনো গুরুত্ব না পেয়ে সারা কুক আরেকটি চেষ্টা চালিয়েছেন। সেই চমকপ্রদ তথ্যটি এসেছে সারা কুকের ঢাকা ফিরে যাওয়ার পর,
এই খবরটি দিয়েছে বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যম। কি বলা হয়েছে সেই খবরে? সারাকুক অতি সঙ্গোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, একটা বিশেষ বৈঠক করেছেন। শুধু দেখা করা নয়, একটা প্রস্তাবও তিনি নিয়ে গিয়েছিলেন এবং সেটি দিয়েছেন শেখ হাসিনাকে। কি সেই প্রস্তাব বলবো, তবে তার আগে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কঠোরতম Z+ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন যে সারাকুক দেখা করতে চাইলেন আর চলে গেলেন তার বাড়ি, এটা হতেই পারে না। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তার প্রথম অনুমতিটা নিতে হবে প্রাথমিকভাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছ থেকে। তার দপ্তরে আগে অনুমতি চেয়ে প্রস্তাব পাঠাতে হবে যে আমরা দেখা করতে চাই। ডোভাল শেখ হাসিনার সঙ্গে তারপর কথা বলবেন, তিনি জানতে চাইবেন যে শেখ হাসিনা দেখা করতে চান কিনা, তারপর সেই মতো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে। তাহলে কি সারাকুক আগে অজিত ডোভালের কাছে অনুমতি চেয়েছিলেন? তাছাড়া তো কোনো পথ নেই। অজিত ডোভাল বা ভারত সরকার যখন পাত্তাই দেননি সারাকুকের সফরকে, তখন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেন কেন? এখানেই উঠে আসে শেখ হাসিনার নিজের মতামতের গুরুত্ব, যেটাকে ভারত সবসময় গুরুত্ব দেয় সর্বাধিক। অর্থাৎ শেখ হাসিনা নিজে কি চান। তিনি নিজে দেখা করতে চাইলে ভারত তার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা সেরে দেখা করার বিষয়টি নিয়ে কাজ করবে। গত 17-18 মাসে কোনো বিদেশি নেতা, মন্ত্রী বা কূটনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেননি। সারাকুকই প্রথম। তাই শেখ হাসিনা হয়তো চেয়েছিলেন আসুন কুক, দেখা যাক কি বলতে চান তিনি, কি প্রস্তাব আছে তার কাছে। তো দেখা করলেন সারাকুক, প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দিলেন প্রস্তাব। কি সেই প্রস্তাব? এই বিষয়ে কোনো পক্ষ থেকেই কোনো আধিকারিক বিবৃতি আসেনি। তবে গুঞ্জন রয়েছে যে সারাকুক ভারতের যে 2-3 জন এলেবেলে মানুষের সঙ্গে একটি বৈঠক করেন সফরের শেষ দিনে, সেখানে তিনি ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন কি ছিল তার প্রস্তাব। বৈঠকে এক সাংবাদিক মশাই ছিলেন, ভারতীয় সাংবাদিক। তিনি আবার বাইরে এসে সরাসরি, তিনি কাগজে কোনো চিঠি দেননি, কাগজে কোনো লেখা লেখেননি, তবে তিনি ফাঁস করে দিয়েছিলেন কুকের প্রস্তাব এবং ভারত সরকারও জেনেছে সেই প্রস্তাবের কথা। কুক প্রস্তাব দিয়েছিলেন যদি হাসিনা সরকার ভারতকে নির্বাচনের বিষয়ে কঠোর অবস্থান থেকে বিরত করতে পারেন এবং যদি শেখ হাসিনা নির্বাচন বয়কটের তার যে নিজস্ব সিদ্ধান্ত তা থেকে সরে আসেন, তবে নির্বাচন পরবর্তী সময়ে অর্থাৎ নির্বাচন মিটে গেলে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইংল্যান্ড, তারা শেখ হাসিনাকে তার দেশে, বাংলাদেশে পুনর্বাসিত করবে, বা তিনি দেশে ফিরতে না চাইলে বিদেশে তার পছন্দ মতো যে কোনো দেশে তিনি যাতে থাকতে পারেন সেটা নিশ্চিত করতে যা করার সেটা করা হবে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশি শক্তির ওপর নির্ভর করে নয়, নিজের ক্ষমতার জোরে এবং নিজস্ব রাজনৈতিক কৌশলের ওপর ভিত্তি করেই তিনি এগোতে চান। আর তিনি যে এই ব্যাপারে একটি রোডম্যাপ তৈরি করে সেই অনুযায়ী পা ফেলতে শুরু করেছেন, সে তো তার গত 2-3 মাসের কর্মসূচি দেখে বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার নিশ্চয়ই 3-4 দিন আগে ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নেত্রীর দেশে ফেরা নিয়ে আমার একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শুনেছেন।
একেবারে ঘোড়ার মুখের খবর দিয়েছিলাম সেই প্রতিবেদনে। নেত্রীর রোডম্যাপের অংশ সেটি। আর নেত্রীর নিরাপদে ও সসম্মানে দেশে প্রত্যাবর্তন করতে হলে যা যা করা দরকার ভারত তা করবে। এর বেশি কিছু এই মুহূর্তে ভেঙে বলার দরকার নেই। নিশ্চয় যা বোঝার আপনারা বুঝে নিয়েছেন। ঘি তুলতে আঙুল বাঁকা করতে হলে তাই করবে ভারত, সিদ্ধান্ত পাকা। আর সেটা ওই দূতাবাসের ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা ভারত তার কর্মচারীর পরিজনদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তৈরি থাকো, আমরা বেগর বাই করলে আমরা আসছি আমরা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারত রীতিমতো শক্ত অবস্থানে রয়েছে। তারা এমন কোনো পরিস্থিতি চায় না যা তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। সারাকুকের এই সফল না হওয়া এটাই ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতির সমীকরণ মেলাতে পশ্চিমা দেশগুলোর জন্য ভারত একটা কড়া গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশ হাই কমিশনারের দিল্লি মিশনটি আদৌ সফল হয়নি। ভারত তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং শেখ হাসিনাও বিদেশি প্রস্তাবের চেয়ে নিজের ক্ষমতার ওপর বেশি ভরসা রাখছেন। শেষ করার আগে এই গোপন বৈঠকের সংবাদ সূত্রগুলির ব্যাপারে নিশ্চিতভাবে কয়েকটি নামের উল্লেখ করব, নইলে এই বৈঠকের বিষয়টিকে কেউ জল্পনা বলে উড়িয়ে দিতে পারেন। আমেরিকার হোয়াইট হাউসে নিয়মিত সাংবাদিক হিসেবে বহুদিন ধরে যার যাতায়াত এবং যিনি চেনেন এই সমস্ত এখানকার অলিগলি ক্ষমতার অলিন্দ, সেই জাহাঙ্গীর দস্তগীর, যিনি মূলত তার ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে থাকেন, তার কাছ থেকে এবং অন্যান্য সংবাদ মাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদনের মূল বিষয়গুলো বলছি। জাহাঙ্গীর দস্তগীরের বক্তব্য, জাহাঙ্গীর তার সাম্প্রতিক ভিডিও বিশ্লেষণে দাবি করেছেন যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের এই দিল্লি সফরটি ছিল মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের অবস্থান টলানোর একটি চেষ্টা। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো যে সারাকুক দিল্লিতে থাকাকালীন শেখ হাসিনার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন বৈঠক করেছেন। সেখানে তিনি শেখ হাসিনাকে একটি বিশেষ অফার বা প্রস্তাবও দিয়েছেন। সেই প্রস্তাবটা নিরাপদ প্রত্যাবর্তনের প্রস্তাব, যার কথা একটু আগে পরিষ্কারভাবে আমি এখানে উল্লেখ করেছি। কিন্তু আগেই বলেছি যে শেখ হাসিনা এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন এবং তিনি ভারতের ওপরই ভরসা রাখতে বেশি আগ্রহী। নিজের ক্ষমতায় তিনি দেশে ফিরবেন সেই ব্যাপারেই তিনি বেশি, সেইটাই তার বিশ্বাস, তিনি সেই লাইনেই অটল। প্রথিতযশা নর্থ ইস্ট নিউজ, আজকের কণ্ঠ সংবাদ মাধ্যম এবং আরো কিছু ডিজিটাল নিউজ পোর্টাল এই সফরকে ঘিরে কয়েকটা তথ্য দিয়েছে। যেমন সাউথ ব্লকের ঠান্ডা আচরণ, কোল্ড শোল্ডারিং, সেটাও বলেছি। এছাড়া তারা বলেছে দিল্লিতে যাওয়ার ঠিক আগে সারা কুক ঢাকায় জামাতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন। ভারত এই বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। ভারত মনে করে জামাতকে রাজনৈতিক স্পেস দেওয়ার যে ফর্মুলা পশ্চিমের দেশগুলো নিয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আর নির্বাচন নিয়ে ভারতের পরিষ্কার বার্তা যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমের হস্তক্ষেপ পছন্দ করছে না এবং তারা বর্তমান সরকারের বর্তমানে যে নির্বাচন নিয়ে তার যে নিজস্ব সিদ্ধান্ত, শেখ হাসিনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। সুতরাং সারা কুকের এই সফরকে সমস্ত যেসব সংবাদপত্র বলেছেন সবাই বলেছেন যে এই সফর পুরোপুরি ব্যর্থ এবং এই যে গোপন সমঝোতার প্রস্তাব এটাও
বিভিন্ন সংবাদ মাধ্যম এই জিনিসটা তুলে এনেছে, যদিও মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে এই গোপন বৈঠকের, শেখ হাসিনা এবং সারাকুকের ভেতরের বৈঠকের কথাটির উপরে কখনোই নজর দেওয়া হয়নি। এটাই হচ্ছে কারণ তারা নজর দিতে পারে না, যেহেতু এটা কোনো আধিকারিক কোনো বিবৃতি কোনো পক্ষ থেকে দেয়া হয়নি। এই যে সারাকুক বেড়াতে এলেন, সফরে এলেন দিল্লিতে, এটারও কোনো আধিকারিক বিবৃতি নেই কোথাও, এটাও মাথায় রাখতে হবে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।